আল্লাহ নবী বলছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি বৃষ্টি বর্ষণ হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ হবে। 20 বছর আগে চান্দিনায় যত মানুষ শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি। তাহলে আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ, জি না, আল্লাহ নবী তো মিথ্যা কথা বলেননি। তাহলে কেমন কথা হয়ে গেল না এটা? তখন আমি বাস্তব দেখা দেখি একটা ঘটনা শুনিয়েছি। এই দেখেন বিদ্যা উঠে যাবে কিভাবে। সেই হলো চান্দিনের একটা মেধাবী ছেলে, দেখতে শুনতেও ভালো, চালচলনও ভালো, লন্ডন থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন। সেই দিন গ্রামে আসলো, গ্রামের মা চাচিরা চেয়ে আছে, ছেলে আমাদের গাড়ি থেকে নামছে, সবাই চেয়ে আছে। গাড়ি থেকে নামলো, দেখা গেল গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, প্যান্টটা টাকলো নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এই সময় আমাদের ভদ্র ছেলেটা গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। দেখি একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার বলেন ছেলে শিক্ষিত না মূর্খ? আরো একটা কথা শুনবেন, সবাই যে বলছে ভালো ভদ্র, কিন্তু যখন প্রেসক্রিপশন লিখছে তখনও জানে যে কোন কোম্পানির ওষুধ সবচেয়ে ভালো, কিন্তু যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখেছে। ই তো আস্ত প্রতারক। একে চান্দিনায় নামতে দিতে হবে না, তুমি বাবা ওইদিকে থাকো। তুমি একটা জাতির জন্য কলঙ্ক। তোমার বাপ মা তোমাকে পড়িয়ে ভুল করেছে। আবার যত কর্মচারী আছে চান্দিরে নাকি কোনো পুরুষ মানুষ বেটা ছেলে নেই, সবই সহযোগী বেটি ছেলে, সবই মহিলা। অবাক কথা, দুঃখিত। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে, এক বিচারের মাঠে যারা তোমার পক্ষে কথা বলবে, 1 সেম, 2 কোরআন, 3 কালো পাথর, 4 আঙ্গুল, 5 মেয়েরা, 6 ছোট ছোট বাচ্চা ছেলে যারা মারা গেছে। কথা মনে হয় বুঝাতে পারলাম না স্পষ্ট। তো কথাটা কেন বললাম, সেম আলোচনায় এসেছে, সেই জন্য সংক্ষিপ্ত আপনাকে পেশ করলাম, জানালাম যে ইবাদতের জগতে সেম ভিন্ন ধরনের ইবাদত চলেন যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম মুহররমের সিয়াম। 1, 2 হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন 4টা জিনিস ছাড়েননি। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 9 দিনের সিয়াম, 3 13, 14, 15 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল দিতে পারবেন? 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 আরাফার দিনের সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এক খেয়ালে চেয়ে থাকবেন। একটু পরিবেশ দুর্বল করে কোথাও দাঁড়িয়ে বা কোথাও একটু সরে গিয়ে সময় কাটায় না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। বিশ্বাস করেন আমার কোনো স্বার্থ নেই। আমি কোনোদিন মানুষের কাছে পয়সার কথা বলিনি। আমি একাই জামিয়া সালাফের টাকার কথা বলি। জামিয়া সালাফে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, শিক্ষক জানে না কিভাবে চলে। জামিয়া সালাফে বাহিরে কোনো রসিদ ব্যবহার হয় না।
জামিয়া সালাফিয়ার কেউ আদায় করতে পাবে না, কোনো শিক্ষক রাস্তায় যেতে পাবে না, কোনো গ্রামে যেতে পাবে না, কোনো প্রতিষ্ঠানে যেতে পাবে না, সরকারি কোনো কোথাও যেতে পাবে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। বিশাল প্রতিষ্ঠান, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, যেখানে 410 জন এতিম আছে। কিভাবে চলে? আপনি দেন আমার হাতে 10,000, 5,000, 1,000, আর কেউ দেয়, এভাবেই চলে। আব্দুর রাজ্জাক সাহেব চান দিনার কে যে দেয় তা তো আমার জানা নাই। আচ্ছা, জানা থাক আর না থাক, হয়তো বা কেউ দেয়, না দিলে আরও কেউ দেয়। 32 লক্ষ টাকাকে আমি নিজে বানাই? আমি তো নিঃস্ব মানুষ, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। 1 মাসের যদি বেতন আমাকে রেডি করতে বলেন, মরা পর্যন্ত চেষ্টা করলে আমি 1 মাসের বেতন রেডি করতে পারবো না। প্রত্যেক দিন বিকেলে সন্ধ্যার সময় স্যানিটারি মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কত যে মিস্ত্রি, বিল আসে 40, 50, 80 লাখের মতো বিল আসে প্রত্যেক দিন। আর এখানে যে আপনি জমি কিনেছেন 51 বিঘা জমি, প্রায় সবই কিনা। 8 বিঘা মতো আগে থেকে ছিল, বাকি সব কিনা। যার নিম্ন দাম ছিল 1.5 লক্ষ টাকা শতক, এখন সে দাম চলেছে 5 থেকে 10 লক্ষ টাকা শতক। সব কিনা। দেখলে একটু খুশি হবেন, মনটা শান্তি পাবে, আপনার নিজস্ব সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, এবং এটা পূর্বাচলে। মানুষ বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী পূর্বাচল, এটা মানুষে ভাবছে। সেই কারণেই এরকম মসজিদ নির্মাণ করতে যাচ্ছি। সঠিক আকিদার সারা ঢাকা শহরের মানুষ যদি একদিন সালাত আদায় করতে যেতে চায়, কোনো সমস্যা যেন না হয়। আলহামদুলিল্লাহ, সেটাই পরিকল্পনা ছোট করিনি। ওর কি অভাব আছে যে আমি ছোট পরিকল্পনা করব? ওর তো অভাব নাই, তা আমি ছোট পরিকল্পনা করব কেন? আব্দুল্লাহকে দেওবন্দে পড়ানোর জন্য নিয়ে গেছি। তো এখন দ্বিতীয় দিন আমাকে মাস্টার বলছে, প্রাইভেট মাস্টার, আভি বাইঠিয়ে। তা আমি একটু হেসে উঠলাম, আমিও বসবো? তো ঠিক আছে, বসছি। তা আব্দুল্লাহকে প্রাইভেট পড়াবে, তো বসেছে। তো একটু পরই বলছে, अगर ऐसी मेहनत जारी रहेगी तो मगरबी बेंगल में कोई टकरा ना सके। তোমার যদি এভাবে পরিশ্রম থাকে তো পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না। যেমন এই কথা বলা তেমন আব্দুল্লাহ বলে উঠেছে, नहीं अगर दुआ करना है तो ऐसे दुआ करना पूरे दुनिया में कोई टकरा ना सके। এমন দোয়া করলে এমন দোয়া করবেন যাতে পৃথিবীতে কেউ ঠেকাতে না পারে। ছোট দোয়া করবেন কেন? আমার জন্য ছোট দোয়া করবেন কেন? বুঝতে পারেননি মনে হয়। ও দোয়া করেছে যে পশ্চিমবঙ্গে যেন তোমাকে কেউ ঠেকাতে না পারে। তখন ও কি বলেছে? জি না, আপনি ছোট দোয়া করবেন কেন আমার জন্য? বড় দোয়া করেন। বড় দোয়া করলে কি অভাব হবে ওর? যে এমন ভাবে বলবে যে দুনিয়াতে যেন কেউ ঠেকাতে না পারে, তাহলে একটা দোয়া করা হলো। বড় দোয়া করবেন, ছোট কেন?